ওর অত বেশি ক্ষমতা থাকবে, সে মানুষকে ফিতনায় ফেলে দিবে। মানুষের ঈমানি পরীক্ষাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে, দাজ্জালকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে বন্ধু একজন যুবক বলবে, আমি শিওর বলছি আমার নবী যে সিমটম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, দাজ্জাল বলবে, আমি যদি তাকে হত্যা করে ফেলি, হত্যা করে যদি জীবিত করে ফেলি, তারপরেও কি তোমাদের সন্দেহ থাকবে? তারপরে যুবক বলেছেন, যদি আমি তাকে হত্যাও করে ফেলি, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, হত্যার পরে যদি আবার জীবিত করো, তারপরেও আমি বলবো তুমি সেই দাজ্জাল। বন্ধুরে আমার, ওই যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, কি করবে? যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, আবার তাকে পুনরায় জীবিত করবে, জীবিত করার পরে আবার তাকে প্রশ্ন করবে যে তুমি কি এখনো বলবে আমার প্রতি সন্দেহ আছে? সে বলবে, আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। সে বলবে, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু ওই যুবককে হায় দাজ্জাল আর হত্যা করতে পারবে না। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, একজন এক ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা অনেক বেশি নামাজ রোজা করে, দান সদকা করে, কিন্তু তার ব্যবহারে মানুষ বেশি কষ্ট পায়। আমার নবী বললেন, সে জাহান্নামী। আমার নবীকে আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অত বেশি নামাজ পড়তে পারে না, অত বেশি দান সদকাও করতে পারে না। নবী গো, তার আচরণ শুনলেই মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী একটা সেকেন্ড দেরি করলেন না, বলে দিলেন সে জান্নাতি। তাহলে সুন্দর মিষ্টি ব্যবহারের গুরুত্ব অপরিসীম কিনা বলেন? আরো জোরে বলেন, অপরিসীম কিনা? এমনি করে করে দেখেন প্রত্যেকটা জায়গা নোংরা হয়ে গেছে। এই যে মানুষ ইসলাম থেকে দূরে চলে গেল, এটা ইসলাম গরিব হয়ে গেল। আর এই জায়গাটাই আমাদের কিয়ামতের আলামত, ঠিক কিনা বলেন? এর মধ্যে সবচেয়ে বড় কিয়ামতের আলামত হলো বন্ধু দাজ্জাল। কে দাজ্জাল? কিয়ামতের জন্য সবচেয়ে বড় বন্ধু ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে, এত বেশি ক্ষমতা, আমি আপনাদেরকে বলি, এত বেশি ক্ষমতা সে বন্ধু নিয়ে এসেছে, এত বেশি পাওয়ার তার থাকবে। ও বন্ধু, তার সঙ্গী জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। কি কথা বলেন না কেন? জান্নাত এবং জাহান্নাম দুটাই থাকবে। রাসূল বলেছেন, তোমরা মনে রাখো, সেই যেটাকে বলবে জান্নাত, সেইটা মূলত জাহান্নাম, আর যেটাকে সে বলবে জাহান্নাম, সেটাই হলো মূলত জান্নাত। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দাজ্জালের কাছে বন্ধু আগুন এবং পানি থাকবে। কি থাকবে? আগুন এবং পানি থাকবে। আমার দিকে একটুখানি নজর দেন, কে থাকবে? আগুন এবং পানি থাকবে। সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, সে যেটাকে পানি বলে দেখিয়ে দিবে, এটাই মূলত আগুন। আর সে যেটাকে আগুন বলে দেখাবে, সেটাই হলো মূলত পানি। মুমিন দাজ্জালকে দেখা মাত্র চিনে ফেলবে। তার বডির পশম হবে লম্বা লম্বা, ডান চোখটা তার কানা থাকবে বন্ধু, ডান চোখটা তার কানা থাকবে, দুই চোখের মধ্যখানে লেখা থাকবে কাফার, তার মানে কাফির। মুমিন দেখা মাত্রই তাকে চিনে ফেলবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন তাকে দেখা মাত্র চিনে ফেলবে। তার চক্ষুগুলো কেমন হবে জানেননি? দাজ্জালের চক্ষুগুলো হবে ফুলে যাওয়া আঙ্গুরের মতো জল 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 করবে। মুমিন তাকে দেখা মাত্রই চিনে ফেলবে বন্ধু। তার এত বেশি পাওয়ার থাকবে, এত বেশি ক্ষমতা থাকবে। আমি আপনাদেরকে একটুখানি বলবো, এই যে বর্তমানে পৃথিবীতে কিয়ামতের আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে, এর মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমামই বন্ধু কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে গেছে। ওর অত বেশি ক্ষমতা থাকবে, সে মানুষকে ফিতনায় ফেলে দিবে। মানুষের ঈমানি পরীক্ষাটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে, দাজ্জালকে অস্বাভাবিক ক্ষমতা দিয়ে বন্ধু একজন যুবক বলবে, আমি শিওর বলছি আমার নবী যে সিমটম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী তুমি তো সেই দাজ্জাল। তখন দাজ্জাল বলবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, দাজ্জাল বলবে, আমি যদি তাকে হত্যা করে ফেলি, হত্যা করে যদি জীবিত করে ফেলি, তারপরেও কি তোমাদের সন্দেহ থাকবে? তারপরে যুবক বলেছেন, যদি আমি তাকে হত্যাও করে ফেলি, তুমি যদি আমাকে হত্যা করে ফেলো, হত্যার পরে যদি আবার জীবিত করো, তারপরেও আমি বলবো তুমি সেই দাজ্জাল।
বন্ধুরে আমার, ওই যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে। কি করবে? যুবককে দাজ্জাল হত্যা করে ফেলবে, আবার তাকে পুনরায় জীবিত করবে। জীবিত করার পরে আবার তাকে প্রশ্ন করবে যে তুমি কি এখনো বলবে আমার প্রতি সন্দেহ আছে? সে বলবে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। সে বলবে আমি তোমাকে হত্যা করে ফেলবো। কিন্তু ওই যুবককে হায় দাজ্জাল আর হত্যা করতে পারবে না। ইমানদারের ইমানটা এতটা স্ট্রং থাকবে, তাকে জীবিত, তাকে হত্যা করে ফেলবে, ছিঁড়ে ফেলবে, তার উপর দিয়ে হাঁটবে, আবার জোড়া লাগাবে, তাকে জিন্দা করবে। তারপরে জিন্দা হওয়ার পরেও সেই যুবক বলবে আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি তুমি সেই দাজ্জাল। ইমান এতটা স্ট্রং, এতটা মজবুত হবে। সে আলামত কিন্তু কি 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 লেখছে এখানে? এটা কি তারে লেখছে? কমিটির অনুমোদন লয়ে একটা প্রশ্ন দেওয়া লাগে। রাসূলের এখানে বড় করেছেন, প্রশ্ন করেছেন তারা না? আচ্ছা, দুইটা প্রশ্ন। ওরা যে প্রশ্নগুলো করছে একবারে কমন প্রশ্ন। এখানে কি ওরা জানার জন্য করছে নাকি বিতর্কিত করার জন্য করছে সেটা আমি জানি না। আমি আপনাদেরকে বলি, এখানে পুরুষ এবং মহিলার নামাজ, তারা সালাম দিয়েছে লিখিতভাবে আসসালামু আলাইকুম, আপনারা সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছে যে পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই পার্থক্য আছে। কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, প্রশ্ন শর্টকাট। পুরুষের হচ্ছে হাত বাঁধা, কি পুরুষের কি হাত বাঁধা, আর মহিলার হচ্ছে হাত রাখা। ঠিক কিনা বলে? পার্থক্য আছে না নাই? অবশ্যই নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে যেমনি আলাদা, তাদের ইবাদতের ক্ষেত্রে পার্থক্যের দিক দিয়ে আলাদা। একটা। দুই নাম্বার হলো যে আজানের আগে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের জন্য দুরূদ পড়া, আল্লাহ রাসূলের উপর দুরূদ ও সালাম পড়া, এটার কোনো সময় নাই, টাইম টেবল নাই। এটা আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন। আজানের আগেও নাই, আজানের পরেও নাই। আল্লাহ রাসূলকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়তে পছন্দ করি, ভালোবাসি, আমি কতটুকু সময় পড়ব? রাসূল বলেছেন তোমার ইচ্ছা, যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। তখন তিনি বললেন প্রথম একবার অর্ধেক সময়, তারপরে 3 ভাগের 1 ভাগ সময়, এমনি করে করে রাসূলকে যখন বারবার প্রশ্ন করতে থাকলেন, তিনি রাসূল বললেন তোমার ইচ্ছা। এখানে আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কিসের ইচ্ছা? তোমার ইচ্ছা। তুমি যত বেশি দুরূদ পড়বে ততই তোমার জন্য কি কল্যাণ হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। যেই দুরূদ আল্লাহ নিজে পড়ে, এখানে তো আপনি আমি কন্ডিশন দেওয়ার কোনো সুযোগ আছে? এরপরে তারা প্রশ্ন করেছে যে সম্মিলিতভাবে দোয়া করা। ওই যে একটু আগে আমি বললাম দোয়ার কথা, হ্যাঁ একটু আগে যে বললাম আমি দোয়ার কথা। আচ্ছা আপনারা বলেন নামাজের কি সীমিত সময়, না প্রত্যেকটা নামাজের একটা নির্দিষ্ট সময় আছে? নির্দিষ্ট সময় আছে। ওই সময় সীমা পর্যন্তই কিন্তু আপনি নামাজটা পড়তে। আমরা হয়তো বাংলাদেশের মানুষ মনে করি যে আজান দিলেই মনে হয় নামাজের সময় হয়, না আসলে কিন্তু সেরকম নয়। আজানের আগেই কিন্তু নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশে তবে একটা কথা যেই সত্য কথা, সেটা হলো আপনার আজানের সঙ্গে সঙ্গে আরে নামাজের পরে মোনাজাত যেটা, এটা কিন্তু নামাজের অংশ নয়, কিন্তু এই মোনাজাত করতে কোনো বাধাও নেই। এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার। আপনার ভালো লাগবে আপনি ইচ্ছে মতো মোনাজাত করবেন, আপনার যদি ভালো না লাগে আপনি মোনাজাত করার দরকার নেই। আল্লাহ রাসূল বলছে মোনাজাত বলতে আপনার নামাজের পরে হোক, কবরের পারে হোক, মোনাজাতটা অবশ্যই আমরা করতে পারবো। কারণ বাংলাদেশের মানুষের তৃপ্তি আসে কিসের মাধ্যমে? মোনাজাতের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারবেন? আরো জোরে বলেন না, বুঝতে পারছেন?
যারা মুনাজাত দেয় তারা আসলে কিন্তু সুন্নত নামাজ ছেড়ে কিন্তু মুনাজাত দেয় না। আপনারা বলেন আমরা যখন মুনাজাত করি, আমার দিকে তাকান, আমরা যখন মুনাজাত করি, যেমন ধরেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, পড়ার পরে আমরা কি করলাম, মুনাজাত দিলাম। আচ্ছা, আমরা কি মুনাজাত দেওয়ার পরে 4 রাকাত যে সুন্নতি মুআক্কাদা এটা কি ছেড়ে চলে যায় নাকি আমরা পড়ি না? তাহলে মুনাজাতের সময় মুনাজাত করলে তো সুন্নাত বা বাকি যে নফল ইবাদতের ব্যাঘাত হওয়ার কথা না। এই যে এগুলো যদি জানার জন্য হয়ে থাকে তাহলে ওয়েলকাম, আর যদি না হয়ে থাকে তাহলে এগুলাই কিন্তু ফিতনা। এগুলাই কি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবার আছেন, দাদার আছেন, আপনাদের সময় কি এত বৈষম্য ছিল? কথা বলেন। কিয়ামতের পূর্বক্ষণে 73টা দল হবে। কয়টা? আর যারা বলেন কয়টা? 72টা দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। কথা কি বুঝতে পারছেন? আরে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করব, দরখাস্ত করব, আমি কিভাবে করব? আল্লাহর কাছে হাত তুলে করব নাকি না করে করব? এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার। কিন্তু মুনাজাতের ক্ষেত্রে দ্বিমত পোষণ করবে, এটা তো বুঝে আসে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক কথিত মৌলবী আছে, তারা সুন্নত নফল পড়ার ক্ষেত্রে পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি অনেক জায়গায় দেখছি শুধু ফরজ পরে বের হয়ে যায়। কি করে বের হয়ে যায়? আপনারা দেখবেন, এইদিকে তাকান, দেখবেন এখন বর্তমানে ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের রক্ত সুন্নত চেয়ে পড়ে না, হুজরা থেকে বের হয়ে জামাতে হারিয়ে যায়। আছে না নাই? এশার নামাজের সুন্নাত ম্যাক্সিমাম, আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি ইচ্ছে করে একটা সুন্নাতকে ছেড়ে দিবে, সেই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। এটি কারা জানেননি? এটি হলো যারা ওই যে যাদের ফিতনা সৃষ্টি করার মন মানসিকতা আছে। আপনারা জানেন ভিতরের নামাজ কয়? 1 রাকাত। ভিতরের নামাজ কি? তাহলে এই আপনারা মুরব্বীরা, আপনাদের যুগের আলেমরা, উলামায়ে কেরামরা, পূর্বসূরি আইম্মায়ে কেরামরা, তারা কি সবে ভুল করে গেছে? সাবধান হতে হবে আমাদেরকে। কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই কিন্তু আমাদের মাঝে ফিতনা বাড়তেছে। আপনারা নতুন নতুন কোন শব্দ শুনে, কথা শুনে আমল থেকে দূরে যাবেন না। আপনারা আগে যেইভাবে আমল করেছেন সেই ধারাবাহিকভাবে আমল করে যাবেন। সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বেশি করবেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায়। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিব্রাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। কি করিনি? আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি। আল্লাহ গো, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো। কি করেছো? আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি কেউ অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব। শোনেন, আমি আপনাদেরকে বলি, এখন যদি আমি বলি আপনারা অনেকে রাগ হবেন, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তারপর আল্লাহ বলেছেন, ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে বলেছে? আমি আপনাদেরকে বলি, এটা আমরা ইমাম শব্দের উপরে আসে কথাটা। সব আলেম কি পিওর? সব আলেম কি রাইট? গত কয়দিন আগে, গত 1 সপ্তাহ আগে আমার কথা শোনেন, কথা আমি কিন্তু এই, আপনারা যারা অনলাইনে আলোচনা শুনেন আপনারা জানেন আমি কিন্তু গল্প কাহিনী বলে সময় নষ্ট করি না। এই প্রশ্ন করার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। গত সপ্তাহে ঢাকা হেড অফিস থেকে একজন সিআইডি অফিসার আমাকে ফোন করলো, আমার খুবই ভক্ত। এখন তিনি আমাকে প্রশ্ন করলো যে হুজুর, আমি একটা কনফিউশনের মধ্যে আছি। কি? হুজুর, আমি যে ইমাম সাহেবটাকে ভালোবেসে তার পিছনে প্রতিনিয়ত নামাজ পড়ি হুজুর, আমি প্র্যাকটিক্যালি দেখেছি ইমাম সাহেবটার চরিত্রে দোষ আছে। কি ধরনের দোষ আছে? হুজুর, সে হারাম টাকা উপার্জনের সাথে লিপ্ত। আমি কি তার পিছনে নামাজ পড়তে পারবো? তখন আমি ওনাকে বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথাটা একটু মন দিয়ে শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন যেই ইমাম সাহেবকে আপনি পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বললেন, আপনার সকল দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন, সে নিজেই তো জান্নাতি না। তার নিজের আমলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সে আপনার দায়িত্বটা নিবে কিভাবে?
আমার কথা কি বুঝে আসছে? গাড়ি কিন্তু ইনটেক জাপান থেকে ইম্পোর্ট করেছেন, কিন্তু ড্রাইভারটা অ্যাক্টিভ না। কারণ গাড়ি তুললে কি ঢাকা সায়দাবাদ যে ফুসবেন নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা কি বুঝে আসছেন? আমি আপনাদেরকে বলি, এই আমার দিকে তাকান, মুরব্বী দাদাভাই যারা আছেন, এখনকার যুবকদেরকে আমি কি বুঝাবো আমি জানি না। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন, কোন মুসল্লি যদি, কোন মানুষ যদি এখানে ইমামের কথা উল্লেখ করে নাই, মুয়াজ্জিনের কথা উল্লেখ করে নাই, সাধারণ মুসল্লির কথা বলে নাই, আল্লাহর বান্দা রাসূলের প্রিয় উম্মত কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে বের হয়, আল্লাহর হাবিব বলেছেন সে যখন মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন মুসল্লি কিন্তু গোসল করে 11টায় গিয়ে মসজিদে হাজির। কোথায়? মসজিদে গিয়ে হাজির। কিন্তু খতিব সাহেব এমন সময় এসেছেন, তিনি কি করেছেন? মাত্র 2 রাকাত, তিনি 4 রাকাত যে কবলাল জুমা সেটাও পড়ার তিনি সুযোগ পাইলেন না। তিনি আলোচনার শেষে মুসল্লিকে সময় দিলেন, ওনাকেও সময় দিলেন। ইমাম সাহেবকে হেদায়েত প্রাপ্ত, হ্যাঁ ইনকেস 1 দিন 2 দিন হতে পারে। ইমাম সাহেবদের মাথা থেকে পা পর্যন্ত মুসল্লিদের জন্য শিক্ষা। আর এখনকার যে এত ডিজিটাল ইমাম সাহেব, আমি আপনাদেরকে বলি, এটা আমাদের উপর আসে তো। এক মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সাথে অন্যায় করেছে, তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসেছে, যাচাই বাছাই ছাড়াই কিন্তু আরেকজন যে প্রবেশ করেছে। কোন আলেম যদি সে মসজিদে না যাইতো তাহলে তার উপযুক্ত শিক্ষাটা পাইতো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন। একজন আয়োজন করলো, আমার দিকে তাকান, একজন আয়োজন করলো। আল্লাহ রাসূল বলেছে যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল হতে পারে না, যেখানে গানের আসর হয় সেখানে কখনো মিলাদ চলতে পারে না, দোয়া চলতে পারে না। পারে? এখন একজন ইমাম সাহেব বলল আমি নামাজে তোমার এখানে বিয়ে পড়াতে পারবো না, আমি তোমার এখানে দাওয়াত খেতে, আরেকজন এসে তার আগে হাজির। দুজনই কিন্তু ইমাম সাহেব, দুজনই কি? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? একজন মুসল্লি ইমাম সাহেবের কথা শুনে সবার আগে গেল, সবার আগে বের হলো। আর ইমাম সাহেব কি করলো? মুসল্লিকে রেখেই তিনি নামাজ শেষ করে তিনি বের হয়ে গেল। আপনারা কি কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ো, তাহলে ঝামেলা পোহাতে হবে না। এখন তো আমরা মসজিদ পর্যন্ত দলীয়করণ করি। আমার কথা কি বুঝছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে, যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন আছে না? আপনারা পড়েননি? আপনারা জানেন কিনা জানেন, আল্লাহ রাসূল বলেছেন আপনি মাগরিবের নামাজ শেষ করে পৃথিবীর কোনো কথা বললেন না, মানে প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছেন, কিন্তু প্রয়োজন নেই আপনি কোনো কথা বললেন না, আপনি না বলে 6 রাকাত তাওবিন নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন আদবের সাথে 6 রাকাত তাওবিন পড়ার কারণে আপনার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখনকার মুসল্লিরা এত কমার্শিয়াল, 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে, নফল তো নাই। এগুলো ফিতনা, এগুলোই আমাদের জন্য গজব। এই আমার দিকে তাকান, আল্লাহ রাসূল ইনি এমন একজন নবী ছিলেন, যিনি নামাজে দাঁড়াইলে পা মোবারক ফুলে রক্ত মোবারক, লোহ মোবারক বের হয়ে আসতো, নামাজ শেষ হতো না। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মনে হয় যে 1 সেকেন্ডও লাগে না সেজদায় দিয়ে থাকতে। আছে না? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমাম সাহেব রাখতে হলে যোগ্য দক্ষ আলেম দিয়ে ইন্টারভিউ নিয়ে ইমাম রাখবেন। একজন ইমাম সাহেব শিক্ষিত, কোরআন তেলাওয়াত সহিহ, কিন্তু তার চরিত্র ভালো নয়, আপনি তাকে ইমাম মানতে পারবেন না, তার পিছনে নামাজ পড়তে পারবেন না। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী। এই রাসূলের আদর্শে যিনি আদর্শিত হয়েছেন সেই ইমাম হবে যথাযোগ্য ইমাম। আমি এক মসজিদে ইমামতি করতে গেলাম, বুঝছেন নি? আমি তো পাঞ্জেখানা জীবনে পড়াই নাই, মানে ইমামতি করি নাই জীবনে, যে শুরুটাই করেছি জুমা দিয়ে। তো জুমা যখন পড়াইতে গেছি, এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে হুজুর আপনাকে একটা কথা বলবো। কি? হুজুর এই মসজিদের যিনি সেক্রেটারি আছে এবং আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে তাহলে আপনার চাকরিটা কোথাও যাবে না। দেখেন তার থিঙ্কিং কি। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে সান্দু তোমার নামাজও হয় না, আর তোমার পিছনে যেগুলো গর্দবের মতো ইক্তাদাই তু বিহাজাল ইমাম বলে, এগুলাই পথভ্রষ্ট।
কারণ ইমাম হবেন উনি যার মধ্যে কোনো ভয়ভীতি থাকবে, স্ট্রংলি সত্যটা জনগণের সামনে তুলে ধরবে, কারণ ইমামরা হচ্ছে সত্যের প্রতীক। আরো জোরে বলেন না কেন? ইমামরা কি? সত্যের প্রতীক। ইমামদের মধ্যে যদি গলত থাকে, ইমামদের মধ্যে যদি সমফার থাকে, তাহলে এই সমাজ কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আপনি জানেন এখানে উরুস মাহফিল গান বাজনা চট্টগ্রাম গাজামত, ওইখানে কি আপনি মিলাদ দিয়ে শুরু করতে পারবেন? এই যে আপনার নাম কি? জহিরুল হক ডানি মেম্বার। উনি একটা চমৎকার প্রশ্ন করেছে। এই প্রশ্নের কিন্তু আংশিক উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি, আমার কথার মধ্যে আপনারা খেয়াল করছেন কিনা জানি না। উনি বলেছেন আপনি জানেন এখানে উরুস হচ্ছে। উরুস শব্দের অর্থ হলো ভাসর। ভাসর মানে হলো আলিঙ্গন, মিলন। একটা হলো মানুষের জীবনে দৈহিক মিলন, আর একটা হলো আত্মার মিলন। কি? উরুস যেখানে হয় আল্লাহর ওলিকে স্মরণ করে। কাকে? উরুস শব্দটা ওই জায়গার সম্পর্কে ইউজ করা হয় যেটা আল্লাহর ওলিদের মাজার। ঠিক কিনা বলেন? তো এখানে যে আশিক এবং মাশিকের মিলন মেলা হয়। কি হয়? আরে কানে কানে কি রে কইতেছে? হ্যাঁ, উনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যোগ উপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলি, এখানে উরুস হচ্ছে পবিত্র কাজ। একজন আলেম, যদি একজন হক্কানি আলেম জানে যে এখানে উরুসের নামে গান বাদ্যযন্ত্র হবে, সেখানে মোটেও ওয়াজ নসিহত এলাও নয়, গ্রহণযোগ্য নয়। বলে কেমনে? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফ দ্বারা প্রমাণ করব। আল্লাহ রাসূল বলেছেন, আপনার কথার কিন্তু দোষ নাই, দোষ হলো মিউজিকের। দোষ কার? ডোল, তবলা, বেহেলা, তানপুরা আছে না? মিউজিক অ্যাড করা হয় না? এটাই হলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক তেমনি ভাবে গানের মাধ্যমে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। তাহলে এখানে ডোল, তবলা, বেহালা তো উরুসের নামে বাজানো মোটেও কিনা। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে ফাঁসে। আমার কথা না, রাসূলের কথা। আর গান থেকে মজানে যারা, তারা কুফরি করল। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। এরা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজও করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? কারণ তারা এখানে মদের আসর বসাবে, অশ্লীল শব্দ দ্বারা গান গাইবে, এটার সাথে মিউজিক যুক্ত করবে। এই জন্য তারা আল্লাহ রাসূল মানার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, নামাজ পড়ার পরেও তাদের এই সাজাটা বহাল। এটা হারাম। আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য টোটালি হারাম। কথা কি বুঝতে পারছেন? যেমন এই যে একজন আছে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি শরণাপন্ন ছিলেন। এখানে একজন আছিল, উনি চলে গেছে। শাহপুর দরবার শরীফের নাম শুনছেন আপনারা? ওখানে গেলে দেখবেন হক্কানি আল্লাহর ওলিদের সোহবতরা কি জিনিস। ওখানে নারীরা পর্যন্ত কদম দেয়া এলাও না। ওনার নির্দেশ, কোন মহিলাকে মাজারের এরিয়াতে ঢুকানো যাবে না। সেই বাগদাদি মসজিদ কেবলা সেটাকে আপনার প্রচলিত করে গেছে, সেটা এখনো ধারাসে অব্যাহত আছে। গান বাদ্য তো থাক দূরের কথা, সবে বরাত, সবে মেরাজ, সবে কদরে 100 রাকাত করে নফল নামাজ পড়ে। কত রাকাত? 100 রাকাত করে সালাতুল খায়র পড়া হয়। এই যে কুমিল্লা, আপনার কাছেই তো, এখান থেকে বেশি দূর না। আপনার কি জানি বলে, দারোগাবাড়ি, গাজীপুরিতে গেলে দেখবেন সালাতুল খায়র পরে কত রাকাত। আইনুদ্দিন স্যার কদমে যান কালিয়াজুরিতে, দেখবেন এরা ছিল হক্কানি আল্লাহর ওলি। এখন তো বর্তমানে আল্লাহর ওলিদের নামকে কলঙ্কিত করছে, অনেক ভণ্ড বের হইছে। ঠিক কিনা বলেন? তার হাঁটে কিভাবে, চলে কিভাবে, কথা বলে কিভাবে, তার কাজকর্ম কিভাবে হলো সে নিজেও জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি তাকেই মনে করবেন যার কাছে দেখবেন আপনার জানাশোনা কোনো বড় আলেম যাচ্ছে। কি যাচ্ছে? আপনারা সাধারণ মানুষ তখনই যাবেন ওই রাস্তায় হেঁটে হেঁটে যখন দেখবেন সেই রাস্তায় হক্কানি আলেম হেঁটে হেঁটে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আগে যেইভাবে আপনারা আমল করে আসছেন ঠিক সেইভাবে আপনারা আমল করবেন। আগে যেইভাবে ইবাদত করেছেন ঠিক সেই ধারাবাহিকভাবে ইবাদত করবেন। আরে ভাই, এইটুকু ছোট্ট বাচ্চা মাত্র সে হেফ শেষ করছে, সে আইসা বাড়িতে ফতোয়া দেয় মিলাদ বেদাত। আপনারা শুনছেন কিনা জানেন, আপনাদের এলাকা আছে কিনা জানি না।
আল্লাহ বলতেছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয় আমি যে তোমাদেরকে ফজল দিয়েছি, নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, সে নিয়ামত পেয়ে ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আল্লাহর হাবিব কি রহমত না? কথা বলেন না। এই জন্য আমি আজকে কিনিয়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যেই নবী না হলে কিছু হতো না, আসমান জমিন হতো না, আপনি আমি হতাম না। সেই নবীকে পেয়ে আমরা খুশি হব না? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, নবীজির আগমন, নবীজির মিলাদত। আমরা খুশি হই কি পড়ি? দুরুদ পড়ি, জিকির করি, রাসূলকে দাঁড়িয়ে সালাম দিই, কয়ারে বেদাত করি। সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অতুআযিরুহু ওয়া তুআক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আপনি যদি না করেন অসুবিধা নাই তো, এটা আমরা বলছি না যে এটা ফরজ। নবীকে মহাব্বত করে, নবী কি মরানা জিন্দা? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলুল্লাহ তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। আসলে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে, গভীর জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। তাহলেই আপনি সফল হতে পারবেন। আপনি একজনের কাছ থেকে শিখে, একজনের কাছ থেকে শুনে আপনি কিন্তু কখনোই সঠিক সমাধান দিতে পারবেন? এটা কি সম্ভব কখনো? এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই ফিতনা বের হবে। কেন জানেননি? ফিতনাটা এই কারণে বার হবে, সঠিক জ্ঞানী যে আলেমগুলো, কিতাবি আলেমগুলো, এরা কিন্তু দিন দিন পৃথিবীতে চলে যাচ্ছে। তারা চলে যাওয়া মানে তাদের সিনায় করে কবরে এলেম চলে যাওয়া। কি চলে যাওয়া? এলেম চলে যাওয়া। যখন পৃথিবী এলেম শূন্য হবে, কি হবে? যখন পৃথিবী এলেম শূন্য হবে, সহজ একটা প্রশ্নের জবাবও কিন্তু দিতে পারবে না, তখনই কিন্তু মানুষের মাঝে ফিতনা ছড়িয়ে পড়বে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে, যেটা আইনের বাইরে তার ফরজ ইবাদত করতে পারবেন না, ফরজ ইবাদতের পাশাপাশি ওয়াজিব, সুন্নাত, নফল বেশি বেশি করে করবেন। যত বেশি ইবাদত করবেন তত বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখন কিন্তু আমরা এই আমল থেকে দূরে থাকতে থাকতে এত দূরে গেছি, রহমত মনে হয় যে সোনার হরিণ, সেটাকে খুঁজে পাওয়াটাই মুশকিল। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলবেন। বলে হুজুর চলতে তো যা পারি না, রাস্তা তো খুঁজে পাই না। সেই রাস্তা খুঁজে পেতে হলে আপনি হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে যাবেন, তখনই কিন্তু আপনার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। এখনকার যুগের যে নব্য যুগের যারা নতুন নতুন ফতোয়া দিচ্ছে, তাদের চাইতে আপনাদের মতো মুরব্বীরা অনেক কিছু বেশি জানে, অনেক ভালো জানে। এদেরকে কিন্তু উল্টাইয়া পেঁচ দিয়ে ধরলে কিন্তু ওরা উত্তর দিয়ে যাইতে পারে না। নাকি ভুল বললাম? কারণ তারা প্র্যাকটিক্যালি দেখে 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 শিখে শিখে তারা কি হয়ে গেছে, চর্চা করতে করতে তারা অনেক দূরে এগিয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনাটার একটা ধারা ছিল, এই প্রশ্ন করার পরে কিন্তু আলোচনাটা অন্যদিকে চলে গেল। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? জানার জন্য ভালো হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই তো। আরে যে দিছে দিছে, আচ্ছা যে দিছে দিছে তো, এটা তো সমস্যা নাই। আমি বলছি কি, যদি জানার জন্য দিয়ে থাকে তাইলে এটা কি? আমি জানি একবারে জুয়া খেলার টাকা, আমি জানি একবারে সুদের টাকা, মসজিদ মাদ্রাসা নেওয়া যাবে না? এটা তো আমি আগে 2 বার বলছি। কথা বললেন না? সম্মানিত উপস্থিতি, আপনারা কথা বললেন না? আচ্ছা আচ্ছা, করতেছি। আপনারা জিকির করতে রাজি? জিকিরে রাজি? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। মোহনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনা, রে মোহনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনায়। অবুঝি মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোদের মূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গহনা জোড়ে দিদারে আপনার, হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।